এবং আল্লাহ পাকের জিকির সবকিছুর চেয়ে বেশি দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধের ময়দান, ইসলামের জন্য জেহাদ চলছে, মুসলমানরা কাফেরদেরকে ব্যাপকভাবে কতল করতেছে, বহু কাফের মারা যাইতেছে, কাফেররা মুসলমানদেরকে ব্যাপকভাবে শহীদ করতেছে। এত সংহীন ইসলামী যুদ্ধ, জেহাদ চলতেছে, এর চেয়ে উত্তম আল্লাহ পাকের জিকির। দেও হালকা হবে, হালকা করে দাও ভাই, কথা বুঝে আসতেছে ভাই? তা আমরা ফরজ আমলগুলো করবো কিনা? ফরজ ওয়াজিব হালাল খাবো ইনশাআল্লাহ, আর গুনাহ থেকে বাঁচার চেষ্টা ফিকির মেহনত করবো ইনশাআল্লাহ, ফির জান্নাত ইনশাআল্লাহ, একদম জান্নাত ইনশাআল্লাহ। হ্যাঁ, তো নফল কি করবে না? যখন আল্লাহ পাক দেখেন যে ওরে তো নফল এগুলো করতে বলিনি, নির্দেশ করিনি, এটা কোনো বাধ্যতামূলক না, কিন্তু আমার মধ্যে তারপরও করে। হ্যাঁ, কিছু লোক আছে চাকরি করে কিন্তু মালিকের নির্ধারিত ডিউটি টাইমের পরও যায় না, এটা ওটা টুকটাক ঠিকঠাক করতে থাকে, টেবিলগুলো ঠিক করে, চেয়ারগুলো ঠিক করে, একটু অপরিষ্কার কিছু থাকলে সেগুলো সরায়, এরপরে একটু গুছায় গেছে দিয়ে স্যার আমি আসি, এতক্ষণ কিন্তু মালিক চুপচাপ মাথা নিচু করে বসে থাকলো, সব খেয়াল করছে, তো অন্তরে মহব্বত পয়দা হয়ে যায় যে এটা তো বাধ্যতামূলক ছিল না, রোজ এগুলো করে। হ্যাঁ, আর জুতাগুলো কোথায় ছিল এটা গুছায় দিয়ে যায়, কাছে রেখে কাছে আয়না দিয়ে যায়, অথবা যে দরজা দিয়ে বের হবেন জুতাগুলো সুন্দরভাবে সেখানে রোজই রেখে যায়। এইটুকু ছোট্ট কাজ তার মনকে আকৃষ্ট করে কিনা? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, ওয়া ইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ওয়া ফি রিওয়ায়া হাত্তা উহিব্বাহু। বান্দা নফল আমলের দ্বারাও আমার নিকটবর্তী হওয়ার চেষ্টা করে, আমার কাছের হওয়ার জন্য, কাছের কেউ হওয়ার জন্য চেষ্টা করে, হ্যাঁ, আমার নৈকট্য অর্জনের চেষ্টা করে। এগুলো দেখতে দেখতে ওকে আমি আমার বিশেষ প্রিয় পাত্র বানাইনি, খাস মাহবুব বানায়নি। এখানে যে কোনো নেক আমলের